হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে উঠে গেলাম। আর রাত্রেবেলা না প্রচুর বৃষ্টি হয়েছে, ওই জন্য বাইরেটা একটু দেখলাম। আর চারিদিকে ভেজা, একদম মেঘ মেঘ করে আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, কেমন যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন। আর তোমাদের সবার তো হোলি ভালোই কেটেছে, কমেন্টে জানিও কার কেমন হোলি কাটলো না কাটলো, কে কেমন বসন্ত উৎসব পালন করলে, দোলযাত্রা পালন করলে একটু জানালে খুশি হব, আর আমিও জানতে পারবো তোমাদের হোলি কেমন কাটে। আর দেখো সকালবেলা উঠেই যেটা কাজ, ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাইরেটা, উঠানটা অনেকগুলো পাতা পড়েছে, পাতাগুলো এখন পরিষ্কার করে নেবো। দেখতেই পাচ্ছ উঠানটার মধ্যে জল জমে রয়েছে কিছু কিছু জায়গায়। তারপরে আবার পরিবেশটা একদম মেঘ মেঘ করে আছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। তবে আজকে হোলি খেলার দিন, আর কালকে আবির খেলেছে, আজকে রং খেলবে সবাই একটা আনন্দ নিয়ে। এবার যদি বৃষ্টি হয় সেটা আনন্দটা মাটি হয়ে যাবে সবারই। চাই না বৃষ্টি হোক, সবাই একটু ভালো মতো রং খেলো। তো চলো সকালবেলা উঠে আমি হচ্ছে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন উঠানটা ভালো করে ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। আর যেন এখন বসন্তের টাইম, আর এখন মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে। এরকম হয় না কোনোবার, এইবারই ফার্স্ট হলো যে বসন্তকালের সময় বৃষ্টি হচ্ছে। আর বসন্তকাল না ভেবে সবাই ভাবছে যে এটাই বর্ষাকাল। ওই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরিও হলো। আর বড়মশাইয়ের স্কুল নেই, আজকে ছুটি। তো চলো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরগুলো মুছে নেব। আগের দিন বৃষ্টি হলে না ঘরবাড়িগুলো যেমন কেমন যেন কাদা কাদা হয়ে থাকে, ভালো পরিবেশটাও যেন কেমন ম্যাচমেচে পরিবেশ থাকে। কাজেরও এত এনার্জি নাই, তো কি করব, ঘরগুলো তো মুছতেই হবে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো প্রতিদিন যেটা করে অভ্যাস তো আমরা, সেটা যদি একদিন না করি ভালোও লাগে না। আর এদিকে সিঁড়িটার মধ্যে কাদা জমে গেছে, ওই জন্য জলের মধ্যে একটু ফিনাইল আর একটু সার্ফ দিয়ে নিয়েছি। ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মুছলে না টাইলসগুলো, মার্বেলগুলো একদম সাদা চকচক করে দেখতে, শুকালে পরে খুব সুন্দর লাগে। আর একটু মাটি মাটি যেটা নোংরা সেটাও থাকে না। তো আমি এদিকে হচ্ছে সিঁড়িটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর উঠানটা জল দিয়ে একটু ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। বৃষ্টি হয়েছে প্রচুর, জল জমে আছে ছাদে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর চা করবো। তো বন্ধুরা দেখো, কালকে আবির মাথায় দিয়েছে অনেকে, ওই জন্য মাথাটা প্রচণ্ড ভারী হয়েছিল। সন্ধ্যাবেলাও দিয়েছে, ওই জন্য ভালো করে মাথাটা আজকে ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করেছি। আর ওই জন্য মাথাটা এখনও গামছাটা ভেজা আছে, চুলগুলো গামছাটা মাথায় দেওয়া আছে। আর এখন তাড়াহুড়ো করে পূজাটা করে রান্নাঘরে দৌড়াবো। তো বন্ধুরা দেখো, এদিকে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা ব্রেকফাস্ট বলতে চা করব, আর সঙ্গে রুটি আর আলু ভাজা, এটাই আজকে সকাল সকাল করে নিলাম।
তাহলে হচ্ছে সকালবেলার যে কাজটা তাহলে অনেকটা এগিয়ে যাবে। আর দুপুরে মাটন নিয়ে আসবে, আজকে যেহেতু হোলি, কালকে নিরামিষ খেয়েছি। আর আজকে হচ্ছে এই বাড়ির এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে, একটা বাড়িতেও বাদ না, প্রত্যেকটা বাড়িতে আজকে মাংস হবে, বিশেষ করে খাসির মাংসটা হবে। তা আমরাও ব্যতিক্রম নয়, আমাদের বাড়িতেও খাসির মাংসটা এনেছে। তো চলো সকালবেলা এই ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর এদিকে না আমি এখনও মাথায় গামছাই রয়েছে, চুলটাও ইয়ে করতে পারিনি, ওদের খিদে পেয়ে গেছে, চুলটাও খুলতে পারিনি। তো চলো এখন ওদের আগে রুটিটা করে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে ওদেরকে খাবারটা দিয়ে আসছি, ওরা তত সময় খেয়ে নিক। আর আমি এদিকে একটুখানি কাজ রয়েছে রান্নাঘরে, এই কাজগুলো কমপ্লিট করি। আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। আর সমস্ত আগের দিন বৃষ্টি হলে জানোই তো বন্ধুরা কত রকমের কাজ থাকে, সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরে আসতে কতটা দেরি হয়ে যায়। আর এই যে দেখো রুটিগুলো, আর ওরা খাচ্ছে, ওদেরকে দিয়ে আসি। সকালবেলা উঠে ওদের খিদে পেয়ে গেছে, তো খাওয়া শুরু করে দিচ্ছি। আমিও এখান থেকে সকালবেলা খেয়ে নেব। আর এই যে কেবল মাথাটা আমি চুলগুলো খুলে মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নেবো। এখন এত সময় সকালবেলা উঠে তোমার হচ্ছে মাথায় গামছা থাকা সত্ত্বেও আমি সমস্ত কাজগুলো এখন করে নিলাম। এই মাত্র আমি একটুখানি ফ্রি হলাম। তারপরে দুপুরে রান্নাবান্না তো রয়েইছে। তো চলো এখন মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে তারপরে হচ্ছে একটুখানি ওরা খাচ্ছে, ওদের সঙ্গে একটু ব্রেকফাস্ট সঙ্গে সঙ্গে করে নেব। তাহলে সকালের খাবারটা একটা টেনশন থাকে না। সকালের যে একটা খাবার হয়ে গেলে পারে দুপুরে আস্তে ধীরে রান্না করলে অতটা চাপ হয় না। তো চলো আমার সিঁদুরটা পরা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে একটু খেয়ে নেব, ওদের সঙ্গে খেলে পারে তাহলে ইচ্ছেও করবে খেতে। আমার অত ফেভারিট না রুটি আলু ভাজা, বেশি পছন্দও করি না। কি করব, সকালে তো পেটে কিছু দিতে হবে নাকি বলো। ওই নাচে নাচে নাচো। আস্তে আস্তে অত জোরে হাঁপিয়ে যাবা। তো বন্ধুরা আবার ফিরে এলাম। আজকে হচ্ছে দোলের দ্বিতীয় দিন খাসির মাংস এনেছে। সকালবেলা রুটি আলু ভাজা হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাজে 11:30। আর সমস্ত কিছু কেটে কুটে রান্না বসিয়ে দেবো এখন। লাল লাল করে খাসির মাংস আর ভাত, কিচ্ছু করবো না, তারপরে যাবো শ্বশুর বাড়িতে। তো চলো রেডি করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো লাল লাল করে ঝোল করবো খাসির মাংসের, আর ভাত করব। তো রান্নাটা বসিয়ে দিই, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মেয়ের এখনও রং খেলা শেষ হয়নি, একটার পর একটা রঙের প্যাকেট নিয়ে যাচ্ছে আর রং খেলা স্টার্ট করছে। আর আরেকজন দেখো সামনে বসে কাদা খেলা শুরু করে দিচ্ছে। রঙের প্যাকেট ওখানে রেখে কাদায় নিয়ে শুরু করে দিচ্ছে। আর এদিকে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন বাজে 2টো। তো দেখো সুন্দর করে মাংস রান্না করেছি, এত সুন্দর গলে গিয়েছে। আর কষাতে কষাতে কয়েক পিস খেয়ে নিয়েছি। আমি বর মেয়ে 3জনেই ছাদে বসে, শেয়ার করা হয়নি। এখন 3জনের ভাত বেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে শসা কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর ভাত, ব্যাস। চলো খাওয়া দাওয়া করি। আর ওদেরকে ভাত বেড়ে ডাকছি, এখন ওরা আসছে না। এসে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো বন্ধুরা এখন বাজে 3টে, আমরা খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কারণ শ্বশুরবাড়ির পাশের বাড়িতে মহোৎসবের অনুষ্ঠান রয়েছে, ওই জন্য আমাদের যাওয়া। আর আজকে ফিরবো না, পরের দিন ফিরবো। এখন 3টে বাজে, তো সমস্ত ঘর দরজা তালা লাগিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দিকে মাঠে রেখেছিল গাড়ি। তো চলো সামনের দিন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব শ্বশুরবাড়িতে কি হলো না হলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এভাবে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগে। তত সময় টাটা, বাই বাই।